আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, আজ আমি তোমাদের বাংলা সাহিত্যের একটি বিশেষ গল্প, রূপক গল্প, বনফুলের লেখা নিম গাছ গল্পটা পাঠ এবং বিশ্লেষণ করে জানাবো। গল্পটি অদৃশ্যলোক গল্প সংকলনের অন্তর্গত, আর এই গল্প সংকলনটি প্রকাশিত হয় 1946 খ্রিস্টাব্দে। এটাকে মূলত রূপক গল্প বলা যেতে পারে। গল্পটি 26টি পংক্তিতে রচিত, তবে এটা যেহেতু অনুগল্প, লেখক তাই গল্পটির আখ্যান খুব একটা দীর্ঘায়িত করেননি। তবে বলা ভালো, গল্পটির মধ্যে রয়েছে কিন্তু কবি বনফুলের কবি আত্মার ছোঁয়া। আসলে নিম গাছ গল্পে নিম গাছের গুণাগুণ সম্পর্কে রয়েছে একের পর এক বর্ণনা। হ্যাঁ, আমরা জানি নিম গাছ আমাদের খুবই উপকারী এবং আমাদের জীবনযাপনের নানান রোগ ও প্রয়োজনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। তা লেখক এক এক করে তার গুণাগুণ শুনিয়ে আমাদের কাছে হাজির করেছেন। চর্মরোগের মহৌষধের জন্য নিম গাছের ছাল ছাড়িয়ে তা সিদ্ধ করার কথা লেখক যেমন প্রথমেই গল্পের শুরুতে জানিয়েছেন, তেমনি আমাদের এও জানাতে ভোলেননি যে ওষুধের ব্যবহারের জন্য নিম গাছের পাতা ছিঁড়ে শিলে মিহি করে পিষে বাটার কথা। আমাদের খোস, ঘা ছাড়া অনেক টুকিটাকি রোগের উপশমের জন্য নিম পাতার রস তো একেবারে অব্যর্থ ঔষধ। এছাড়া শরীর স্বাস্থ্য অটুট রাখার জন্য নিম পাতার রস কেউ সেবন করে থাকেন, সেটা তো আমরা সবাই জানি। এমনকি কবি রবীন্দ্রনাথ ঠাকুর তো নিম পাতার রস প্রায় নিত্য সেবন করতেন। কেউ আবার নিম পাতা ভাজা খেতে পছন্দ করেন বেগুন সহযোগে, কেউ শুধু গরম তেলে কেবল নিম পাতা ভেজে খান। মনে রাখতে হবে যে এই নিম পাতার অনেক গুণ। নিম পাতা সেবন ও বেগুন সহযোগে ভাজা, তো এসব খাওয়া যেমন যকৃৎ ভালো রেখে মানুষের ক্ষুধামান্দ্য ভাব দূর করে, তেমনি মানুষের শরীরের শ্রীবৃদ্ধিও করে। তেমনি নিম গাছের ডালের দাঁতন মানুষের দাঁতকে নিরাময় রাখে ও মজবুত করে রাখে। তবে এই নিম গাছের হাওয়াও নাকি শরীরের পক্ষে বিশেষ উপকারী। এক কথায় নিম গাছ অযত্নভাবে প্রকৃতির আপন খেয়ালে যত্রতত্র গজিয়ে উঠলেও এই নিম গাছের সঙ্গে আপন প্রয়োজনে মানুষের এক নিবিড় সখ্যতা গড়ে উঠেছে। তবে নিম গাছের প্রতি মানুষের এই সংবেদনশীল মন খুব একটা থাকে না, তা আমরা বুঝতে পারি লেখকের এই কথায়। কাটে না, কিন্তু যত্নও করে না। আবর্জনা জমে এসে চারিদিকে, তবে না কাটার কথা না হয় মানা গেল, তবে উপকারী গাছকে কে আর ধ্বংস করতে চায়। এরপর আমি আসছি গল্প পাঠে। মনোযোগ সহকারে শোনো প্রথম থেকে শেষ পর্যন্ত। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ, যা আমরা প্রতিদিন দেখি। কেউ বা ভাজছে গরম তেলে। খোস, দাঁত, হাজা চুলকানিতে লাগাবে। চর্মরোগের অব্যর্থ মহৌষধ। কচি পাতাগুলো খায়ও অনেকে, এমনি কাঁচাই কিংবা ভেজে বেগুন সহযোগে। যকৃতের পক্ষে ভারী উপকার। কচি ডালগুলো ভেঙে চিবোয় কতক লোক, দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা একটু খুশি হন, বলেন নিমের হাওয়া ভালো, থাক কেটো না। তবে কাটেও না, কিন্তু যত্নও করে না। আবর্জনা জমে এসে চারিদিকে, তবে সান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ, সে আর এক আবর্জনা।
হঠাৎ একদিন একটা নূতন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লেও না, ডাল ভাঙলেও না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ, কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। বাহ, খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। কবিরাজ নয়, কবি। তবে এই নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না। মাটির ভিতর শিকড় অনেক দূর চলে গেছে। বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। সবশেষে মর্মান্তিক একটি লাইন, ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এই দশা। গল্প এখানেই শেষ। তবে বলে রাখি যে গল্পের নাটকীয় মুহূর্ত বা ক্লাইম্যাক্স কিন্তু এখানেই। কেননা আমরা দেখি লেখক কেবল অযত্নে লালিত আবর্জনা নিয়ে বেঁচে থাকা নিম গাছের জন্য দুঃখই প্রকাশ করেননি, দুঃখ লেখকের হৃদয়েও জমাট বেঁধেছে। কেননা মানব সংসারের গৃহকর্মের নিপুণা সেই বধূটির জন্য, যে বধূটি মুখ বুজে পুরুষ শাসিত সমাজ সংসারের সবার ভালোর দায়িত্ব একাই নিজের ঘাড়ে অক্লান্তভাবে নিয়েছে। সমাজ সংসারের সব কাজ করেও লক্ষ্মী বউয়ের মর্যাদা পায় না। এমনকি সংসারের 5 জনে সে বধূটি কি খাচ্ছে তা যেমন কেউ খোঁজ করে না, তেমনি তার যত্নও নেয় না। বলতে গেলে অযত্নে লালিত নিম গাছের সঙ্গে গৃহকর্মে নিপুণা বধূর কথা তুলে লেখক এ যুগের বধূ নির্যাতনের দিকটাই আমাদের সামনে আলোকপাত করেছেন। আর তা না হলে গল্পের শেষে পংক্তিতে কেনই বা তিনি বলতে যাবেন লক্ষ্মী বউটার ঠিক এই দশা। আসলে বলতে গেলে বধূটিকে দিয়ে সংসারের নানান প্রয়োজন মিটিয়ে নিলেও তার পরিবারের লোকেরা যে তার সঙ্গে যথাযথ দেখভাল করেন না, তার বা মনের খোঁজ রাখেন না, সেই রূপকের আড়ালে তা আমাদের কবি বা লেখক সুস্পষ্ট করে বলতে চেয়েছেন। গল্পটি এই কারণে লেখকের মানবতাবাদী জীবন দর্শনের একটা গল্প বলতে পারি, আর গল্পটির সার্থকতা এখানেই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।